বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার এই পুকুরের মাছ বিক্রি দেখাবো। আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম আমার এই পুকুরে আমি কি মাছ ছেড়েছিলাম, ওই টপি নিয়ে আজকে এই পুকুরের মাছ আমি তুলে বিক্রি করব। কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম এই পুকুরে আমি তেলাপিয়া মাছের সাথে আমি যাতে ফ্রি মাছ তুলতে পারি সেরকম একটা ব্যবস্থা আমি এই পুকুরে করেছিলাম। কারণ তেলাপিয়ার নিচে আমি মাছ দিয়েছিলাম ট্যাংরা, তারপরে দিয়েছিলাম চিকড়া, কিছু মাগুর। কারণ তেলাপিয়া মাছ যেহেতু খাবার বেশি খায়, আমার এই পুকুরের তেলাপিয়া দিয়েছিলাম 3000। আর এই 3000 মাছের ওয়েস্টেজ আমি খাওয়াইলাম ওই যে এই সকল মাছকে, যেমন চিকড়া, ট্যাংরা, মাগুর। তেলাপিয়া মাছের যে ওয়েস্টেজ, এই ওয়েস্টেজটা আমি তেলাপিয়া মাছের নিচের মাছগুলাকে ওয়েস্টেজ খাওয়াইছি। এখন কি পরিমাণে আমি নিচের মাছটা পাই, আমি যদি ট্যাংরা বেশি পাই, আমি যদি মাগুর বেশি পাই, আমি যদি চিকড়াটা বেশি পাই, আমার তেলাপিয়া ছাড়া যে আরও 3টা স্তরের মাছ আমার ছিল, ওই মাছটা দিয়ে যদি আমার ভালো একটা রেজাল্ট আসে, তাহলে আমার তেলাপিয়া বিক্রির টাকা দিয়ে আমার খাদ্যের কস্টিং চলে যাবে, আর ট্যাংরা বিক্রির টাকা দিয়ে আমার লাভ আসবে, তারপর আপনার মাগুর বিক্রির টাকা দিয়ে লাভ আসবে, আর চিকড়া যদি বেচতে পারি চিকড়া বিক্রির টাকা দিয়েও লাভ আসবে। কিন্তু এখনও আমি বুঝতে পারি না, আজকে টান দিলাম ঠিক, এখনও কিন্তু আমি বুঝতে পারি নাই কী পরিমাণে ট্যাংরা আমার পুকুরে আছে, আর চিকড়া কী পরিমাণে আছে, আর মাগুর কী পরিমাণ আছে। আমি কিন্তু এই 3টা জিনিস এখনও পরিমাণ নির্ধারণ করতে পারি নাই। কারণ তারা যে আজকে জাল টান দিল, এই জাল টান দেওয়ার কারণে তেলাপিয়া মাছ এবং বাংলা মাছ, এখানে বাংলা মাছও ছিল, আপনারা বাংলা মাছটা দেখতে পারবেন। কিন্তু আগামীকালকে যখন টান দেব, আপনার বাংলা যেহেতু একটু কম থাকবে, চিকড়া অথবা ট্যাংরা এ সকল মাছ বেশি উঠবে। আজকে ট্যাংরা উঠে না বেশি, মাগুর মাছও বেশি একটা উঠে না। কিন্তু যে পরিমাণে ট্যাংরা, চিকড়া আর হলো আপনার মাগুর জালে কিছু উঠছে, আমি কিন্তু ছাড়ার পর থেকে এ সকল মাছ মানে তেলাপিয়া মাছের যে নিচে যে মাছগুলো দিলাম, আমি মাছ এ সকল ছাড়ার পর থেকে কিন্তু আমি যে ট্যাংরা, চিকড়া, মাগুর, আমি এই 3টা মাছকে কখনো দেখতেই পারছি না যে আমার পুকুরে মাছ আছে কি না। শুধু আমি আন্দাজে অথবা অনুমানের উপর আমি এই বীজটায় নিয়ে আসছি। এই পর্যন্ত 8 মাস আমি খাওয়ানোর পর আজকে মাছ বিক্রি করলাম। আজকে আমার তেলাপিয়া মাছের ওয়েট আসছে 2.5 কেজি, 2.5 পিসে 1 কেজি 8 মাসে। তাহলে ভাই, আমার সম্মানিত ভিউয়ার্স ভাইয়ার, আমার এই মাছ বিক্রি আজকে কত মন তেলাপিয়া বিক্রি করে আপনারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর কত মন এই ট্যাংরা বিক্রি করতে পারি, প্লাস কত মন আমি ওই মাগুর বিক্রি করতে পারি, আর কত মন আমি এই চিকড়া মাছ বিক্রি করতে পারি। কিন্তু আজকে দেখানো যাবে না চিকড়া, মাগুর আর ট্যাংরা। এটি কালকের যখন আমি জাল টান দেব তখন কালকে আমি দেখাতে পারবো। আর আজকে শুধু তেলাপিয়া বিক্রি করছি, তো কারণ তেলাপিয়া জাল বাসায় রাখছে বেশিরভাগ, কারণ 3000 তেলাপিয়া দিচ্ছে। যদি মনে করেন এই এখন 2.5 কেজি মাছ হয়েছে, এরপরে মনে করেন 1.5 টন মাছ হবে। আনুমানিক আমার ধারণা 1.5 টন হয়তো তেলাপিয়া হবে, কিন্তু আজকে 1.5 টন ফুল মাছ নিবে না। আমি খুচরা বিক্রি করছি ঘাটে, ব্যাপারীদের কাছে
তেলাপিয়া মাছ বিক্রি করলে আপনার মিনিমাম 30 মনের উপরে হইতে হয়। কিন্তু আমি আশঙ্কাজনক এটাই ছিলাম, আমার যেহেতু 8 মাস আমি এই তেলাপিয়াটাকে পাললাম, কারণ এটা কিন্তু আপনার সাপে ব্যাং ছোটো সময় সাপে ধরে বেশি, হ্যাঁ ব্যাঙে ডিস্টার্ব করে, সাপে ব্যাং আমি ফিরাইতে পারছি না, কারণ এখান থেকে কত পিস মাছ আছে তা আমার সঠিক জানা নেই, কিন্তু মাছ ছাড়ছিলাম আমি 3000। হ্যাঁ আমি এমন একটা আশঙ্কায় ছিলাম, যদি 30 মন মাছ যদি না হয় তাহলে তো আমার গাড়ির ড্যামারেজ দিতে হবে, অথবা যে ব্যাপারীর কাছে বেচবো ওই ব্যাপারী যে গাড়ি নিয়ে আসবে ওই গাড়ির ড্যামারেজ দিতে হবে। আমি ওইটাকে ভয় করে আমি গাড়ি বিক্রি করি নাই, তাই আমি খুচরা বিক্রি করেছি আমার ঘাটে। আজকে মাছ নেবে ওরা 15 মন, তে ফুল জাল টান দেওয়া হয়েছে, কিন্তু মাছ কিন্তু বেশিরভাগই জালে উঠে গেছে, আর সব মাছ নিতে পারবে না। এরপরেও দেখি মেপে কত মন মাছ এই খুচরা পার্টিরা নিতে পারে, আমরা মাছ দিব। এখন আমি মাছ, আমার লোকজনের মাছ কাটাই করতেছে, এখানে বাংলার পোনা আছে, বাংলা মাছের পোনা। অন্য আমার সাথে যে শিং মাছের একটা পুকুর আছে, এই শিং মাছের পুকুরে ছোটো পোনাটি আমি শিং মাছের পুকুরে ছেড়ে দিতেছি। ওই শিং মাছে আমার আগে কোনো বাংলা দেওয়া ছিল না, কারণ আমি জানি এই তেলাপিয়ার পুকুরেই আমার ছোটো ছোটো বাংলা আছে, বাংলার পোনা, তাই আমি আগে কোনো বাংলার পোনা দিয়ে মানে দেওয়া ছিল না, আজকে বাংলা ওই পুকুরে দেব। তাহলে ভাই আপনাদের কাছে আমার বলার ছিল এটাই, যে আমি আপনাদেরকে চিকড়ার বিষয়ে বলতে পারবো, কারণ চিকড়ার বিষয়ে বলতে পারবো ওই তেলাপিয়ার ওয়েস্টিজ দিয়ে যে চিকড়া পালন যায় কি না, কারণ এই বিষয়ে আমি কারণ নিজে চাষ না করে আমি আপনাদেরকে বলতে পারতেছি না, এই কারণেই। কারণ আমি আগে দেখব তেলাপিয়ার নিচে আমার চিকড়া কী পরিমাণে আসে, কিন্তু ট্যাংরাটা হবে এটা নিশ্চিত, কারণ আমি কিন্তু ট্যাংরা, তারপরে আপনার চিকড়া, তারপর মাগুর, আমি কিন্তু 3টা মাছ আমি কিন্তু এই তেলাপিয়ার ওয়েস্টিজ খাওয়ানোর নিয়ত করে এই 3টা মাছ আমি ছেড়েছিলাম। আর বাংলা তো আছে, এই যে বাংলার সাইজ, আমার এই বাংলার সাইজ হয়ে গেছে আমার মনে করেন 3 কেজি, 4 কেজি, 2.5 কেজি, মানে 2 কেজির নিচে না। তবু কিন্তু এই সকল মাছ যে সিলভার, ব্ল্যাক কার্প, ঘাস কাপ, এ সকল মাছ আর কি 3 কেজি, মানে 2.5 কেজির উপরে হয়েছে এক একটা মাছ। কিন্তু আমি যখন এই পুকুরে দিয়েছিলাম তখন 7 ইঞ্চি সাইজের উপরে ছিল প্রত্যেকটি পোনায়, 7 ইঞ্চি 8 ইঞ্চি উপরে ছিল। তাই আমার এই মাছ এই 8 মাসে এরকম বড় হয়েছে। তবে বাংলা মাছও ভালো একটা রেজাল্ট আসছে দেখা যাচ্ছে, কারণ মাছ আমার পাতলা ছিল, এত একটা ঘন করে দেয় নাই, কারণ যা আমার খরচ গেছে তেলাপিয়া মাছ আমার খাবার খাইছে, আর অন্য সকল মাছ খাবার খাইতে পারে নাই তেলাপিয়াই অত্যাচারের কারণে। কারণ তেলাপিয়া কিন্তু খুবই অত্যাচার করে, খুবই যন্ত্রণা করে, একটাই মানে ওরাই খাবারের জন্য সবসময় মুখ আগ করে রাখে, কারণ তাদের এই খাবার 1 ঘন্টা পরেও যদি খাবার দেন তাহলে আবার তারা খাবার খাবে। আর এখন আমার লোকজনে দেখা যাচ্ছে মাছ ছেড়ে দিচ্ছে, কারণ মাছ আর নিবে না। আগামীকালকে আবার মাছ তুলে আগামীকালকে শেষ করে ফেলবো এই পুকুরের মাছ। আর আগামীকালকে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমি একটা জিনিস পরীক্ষা করতেছি, এটাই মানে আমার চিকড়া মাছ কী পরিমাণে হয়, এটা আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল। এই পুকুরে তেলাপিয়ার নিচে যদি চিকড়া মাছটা আমার ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমি আগামীতে আবার চিকড়া মাছ দিব তেলাপিয়ার নিচে, যদি ভালো রেজাল্ট আসে। আর যদি ভালো রেজাল্ট না আসে তাহলে আমি তো দেবই না, আর আপনাদেরকেও সাজেস্ট করব না। তাহলে ভাই আমি আজকে আমার এই ভিডিও এখান থেকেই রাখলাম, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন,
ও কমেন্ট করবেন। কোনো কিছু জানতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে রাখলাম, আল্লাহ হাফেজ।